আমাদের লক্ষ্য আমাদের এই দেশকে বাঁচাতে হবে, এই দেশের সংবিধানকে বাঁচাতে হবে, এই দেশের প্রতিটা মানুষকে বাঁচাতে হবে। ওই নরেন্দ্র মোদীর সরকারের এই কালা শাসন, এই কালা আইন আর বেশি দিন ভারতবর্ষে চলবে না। তার জন্য আমরা একজোট হতে পারব। প্রণাম, সালাম এবং জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে আমি এই মঞ্চ থেকে, অল ইন্ডিয়া তৌহিদি জনতার এই মঞ্চ থেকে দু চার কথা নিবেদন করতে চাই। এই অল ইন্ডিয়া তৌহিদি জনতা এই সংগঠন সম্বন্ধে আপনারা তো একটু আগে শুনলেন মফিজুল্লাহর মুখ থেকে এবং হাসিবুরদার মুখ থেকে শুনলেন। এই সংগঠন গত বছর যখন আমরা জানতে পাচ্ছিলাম যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল আসতে চলেছে, তার আগে থেকেই হাসিবুরদা ধীরে ধীরে দানা বাঁধছিলেন বিভিন্ন জায়গায়। ওনার মতো এরকম একজন সাংগঠনিক ব্যক্তিত্ব যিনি সারা বাংলা, এমনকি বাংলার বাইরেও বহু জায়গায় ছুটে গেছেন মানুষের কাছে, মানুষের পাশে। সেখান থেকেই একটা সংগঠন আজকে মাত্র 1 বছরের মধ্যে এই রকমভাবে দাঁড়িয়েছে যে কলকাতার বুকে, এই মেটিয়াবুরুজের বুকে, প্রকাশ্য রাজপথে এই লক্ষ লোকের জনসমাবেশ করার মতো পর্যায়ে এসে দাঁড়িয়েছে। এইটার জন্য আমি অল ইন্ডিয়া তৌহিদি জনতার সকল সংগঠক যারা রয়েছে বিশেষ করে বলতে চাই যে এই মেটিয়াবুরুজ যে ইউনিট রয়েছে, সভাপতি সলমান ভাই রয়েছেন, সভাপতি বান্টি ভাই রয়েছেন, সম্পাদক সলমান ভাই রয়েছেন, চেয়ারম্যান ডাক্তারবাবু রয়েছেন, এরকম আরও যারা রয়েছেন তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে চাই। এনাদের প্রত্যেকের জন্য আমি একবার জোরে করতালির কথা অনুরোধ করব যে এই রকম সাংগঠনিক ব্যক্তি, এই রকম সাংগঠনিক যুবা যদি আমাদের ভারতবর্ষের প্রতিটা পাড়ায় পাড়ায় তৈরি হয়, তাহলে আজকে এই মঞ্চ থেকে দাঁড়িয়ে আমরা এই আশা রাখতে পারি। মাস দুয়েক আগে একটা সাংগঠনিক সভা হয়েছিল ওই কারবালা মোড়ের কাছে, সেখানে আমিও ইনভাইটেড ছিলাম। আমি দু চার কথা বলেছিলাম। আমাকে পরবর্তীকালে হাসিবুরদা বলেছিলেন যে আপনাদের মাননীয় সভাপতি, তিনি বলেছিলেন যে এই কথাগুলো শুধুমাত্র এই বদ্ধ ঘরের মধ্যে জনা 20-50 লোক রয়েছে, জনা 20-30 লোক রয়েছে তাদের সামনে বলা নয়, এই কথাগুলো জনগণের সামনে বলতে হবে। তাই আমরা মেটিয়াবুরুজের বুকে শুধুমাত্র বদ্ধ ঘরে একটা সাংগঠনিক সভা নয়, একটা জনসভার ডাক দেব খুব শীঘ্র। এবং আজকে সেটা দেখা যাচ্ছে যে আজকে এই জুম্মার দিন প্রত্যেকেই ব্যস্ত থাকেন, তা সত্ত্বেও আপনারা কিন্তু সময় করে এসেছেন। মাথায় রাখতে হবে বন্ধু যে আজকে আমরা এখানে যে জড়ো হয়েছি এর পেছনে কিন্তু শুধুমাত্র ধর্ম বাঁচানোর, শুধুমাত্র মসজিদ বা ঈদগাহ বা কবরস্থান বাঁচানোর লড়াই শুধু নয়। আপনি এই লড়াইয়ের, এই আন্দোলনের মহানতার কথা চিন্তা করুন, অনুভব করুন যে এখানে যারা উপস্থিত রয়েছেন দেখে বোঝা যাচ্ছে প্রায় প্রত্যেকেই হচ্ছেন জুম্মার নামাজি, কিন্তু তা সত্ত্বেও এই মঞ্চ সাজানো হয়েছে আমার দেশের তেরঙা পতাকা, ওই ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা, সেই পতাকা দিয়ে। তাই এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের লক্ষ্য শুধুমাত্র ধর্মের লক্ষ্য, ধর্মীয় লক্ষ্য নয়। কারণ দেশ বলতে শুধুমাত্র একটা মাটির টুকরো নয়, জমিনের এক টুকরো
জমি নয়। দেশ বলতে দেশের মানুষ, দেশ বলতে আমার ভারতবর্ষের 150 কোটি সাধারণ ভারতবাসী, তাদের প্রত্যেককে বাঁচানোর লড়াই আজকে আমরা লড়ছি। তাই আপনারা মাথায় রাখবেন, আপনারা এখানে যারা জড়ো হয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু শুধুমাত্র ধর্ম যোদ্ধা নন, আপনারা ধর্ম সংস্কারক এবং আপনারা সমাজ সংস্কারক। আপনাদের আরো অনেক বড় দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব এই মেটিয়াবুরুজের মাটি থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। কেন মেটিয়াবুরুজের মাটিটা জরুরি, কেন এত গুরুত্বপূর্ণ, সেটা একটু বলে রাখি। আচ্ছা, আপনারা ইতিহাসের বইতে তো পড়েছেন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের প্রথম যুদ্ধ যেটা হয়েছিল, ভারতবর্ষের প্রথম স্বাধীনতা যুদ্ধ আমরা বলে থাকি, ইংরেজরা বলে থাকে সিপাহী বিদ্রোহ, কিন্তু আমরা বলে থাকি সিপাহী বিপ্লব। 1857 সালে কোথা থেকে শুরু হয়েছিল? আমরা ইতিহাস বইতে পড়েছি আমাদের কলকাতার পাশে ব্যারাকপুরে, সেখানে মঙ্গল পাণ্ডে নামে একজন সিপাহী প্রথম সিপাহী বিদ্রোহের সিপাহী বিপ্লবী ছিলেন। কিন্তু ইতিহাস বইতে আর একটা ইতিহাস চাপা পড়ে গেছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ভিড় বাড়ছে, কিন্তু জনতার ভিড় বাড়ছে। আর মনে রাখবেন, জনতার ভিড় যত বাড়বে ওদের রাতের ঘুম তত উড়বে। ওদের রাতের ঘুম আমাদের ওড়াতে হবে। ওদেরকে আর কোনোদিন শান্তিতে ঘুমোতে দেওয়া যাবে না যতক্ষণ না ওদেরকে উৎখাত করতে পারি আমরা। যে কথাটা বলছিলাম, ইতিহাস বই থেকে একটা অংশ পুরোপুরি মুছে দেওয়া হয়েছে। ইংরেজরা যখন ভারতবর্ষে একটার পর একটা রাজ্য দখল করছে, তখন অযোধ্যার নবাব ওয়াজিদ আলী শাহকে জোর করে 2 নম্বরি করে অনৈতিকভাবে তার সিংহাসনটা কেড়ে নিয়ে তাকে অযোধ্যা থেকে নির্বাসিত করে কোথায় পাঠানো হয়েছিল? পাঠানো হয়েছিল আপনাদের এই মেটিয়াবুরুজে। আর যেদিন অযোধ্যার নবাব ওয়াজিদ আলী শাহ মেটিয়াবুরুজের মাটিতে পদার্পণ করেছিলেন, সেদিন ভারতবর্ষের সাধারণ মানুষ সেই অন্যায়ের প্রতিবাদে সেদিনই সাধারণ মানুষ প্রতিজ্ঞা করেছিল যে ইংরেজ সরকার আর নয়, যে ইংরেজ সরকার আমাদের নবাবকে উৎখাত করেছে সেই ইংরেজ শাসনকে আমাদের উৎখাত করতে হবে। এটা ছিল সেদিন আমাদের দেশের সাধারণ মানুষের শপথ। তারই ফলশ্রুতি হয়েছিল 1857 সালের সিপাহী বিদ্রোহ। আর তাই আমি বলতে চাই যে এই মেটিয়াবুরুজের মাটি কিন্তু সেই সিপাহী বিদ্রোহ অর্থাৎ ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের প্রথম লড়াইয়ের সূতিকাগার। এই মাটিতেই প্রথম বীজ বোনা হয়েছিল ভারতবর্ষের স্বাধীনতা যুদ্ধের প্রথম লড়াই।